গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল সকাল দেখো এত সুন্দর অপরূপ একটা দৃশ্য, যেটা না শেয়ার করে পারলাম না। কিন্তু এদিকে বেলা অনেক পেরিয়ে গেছে, আমার অনেক কাজ সারা হয়ে গেছে। আমার বড়মশাই বাজার থেকেও চলে এসেছে। সকালবেলা জলখাবার খাওয়া কিন্তু আমরা তিনজনেই করে ফেলেছি। তারপরে অনেকক্ষণ টাইম বসেছিলাম, বসার পর রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিলাম, ভাবলাম যাক রান্নাটাই সারি, তারপর স্নান পুজো সমস্ত কিছুই পরে হবে। তা রান্নাটা করে ফেলি ঝামেলাটা। আর অশ্মি বলেছিল আজকে ও ঘুগনি করবে, তা আমাকে বলেই রেখেছিল ওর ঘুগনি খেতে ইচ্ছে করেছে। অস্মির থেকে সত্যি কথা বলতে সৌম্যর খেতে ইচ্ছে করেছে। সৌম্য আমাকে বলে রেখেছিল, আমি ঠিক আছে আমি করে পাঠিয়ে দেবো। তো এই যে অস্মিকে বলেছিলাম যে ঘুগনি করে দেবো, সেটাই হয়ে গেছে, সেটাই টেস্ট করতে নিয়ে চলে এসেছি। তো এই তারপরে স্নান ধান করে একেবারে খেতে বসে গেছিলাম। একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি। হ্যাঁ, আজ রান্না শেয়ার করেছি, কিন্তু খেতে বসে কিছু মনে হয় শেয়ার করা হয়নি। তো খুব খিদে পেয়ে গেছিলো, আসল কথা হচ্ছে এটা। 4টের বেশি বেজে গেছে খেতে। আজ বাইরের কিছু কাজ ছিল, সেগুলোই সারছিলাম, সেগুলো সেরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। তো কিছু করার নেই। তো আজকে কী রান্না করেছি বলে দিই, যদিও আমি শেয়ার করেছিলাম। হ্যাঁ, আজ রবিবার, কি রবিবার মানেই আমাদের মাংস। আমি মাটনটা খুব একটা পছন্দ করছি না, অস্মিও খেতে পছন্দ করে না। আমি পছন্দ করি না সেটা না, আমি ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমার এখন ভালো লাগছে না খেতে, কিছুদিন যাবত। তো আমার বড়মশাই চিকেন খায় না। তো আমি প্রথমে বললাম যে অশ্মি চলে এসেছে, আমি প্রথমে বললাম যে চিকেন নিয়ে আসার জন্য আজকে, তো ও খাবে না। তারপরে ও বলে রিঠে মাছ নিয়ে আসবো, কালকে আনতে গেছিলো, কাল পাইনি। আজ রোববার বাজার, তো আজকে তো বাজারে সমস্ত মাছই থাকবে। ইলিশ মাছ, আর ইলিশ মাছ যদিও ফ্রিজে এখনও আছে, সেই ইলিশ। তো অশ্মি এবার রিঠে মাছ খায় না, আমিও খাই না, তবে এই মাছটা অনেকটা বড়, বেশ ভালো লাগলো খেতে, আমি খেয়েছিলাম। তো রিঠে মাছ আলু দিয়ে ডালনা করেছিলাম, আর চালতা দিয়ে ডাল করেছিলাম, আর সব রকম দিয়ে কুমড়ো, আলু, ঝিঙে, পটল, বেগুন দিয়ে ইলিশ মাছের মাথার টাথা তেল কাটা যা ছিল সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি করেছিলাম। এই যে রসুন চলে এসেছে, সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর অশ্মি যেহেতু রিঠে মাছ খাবে না, ওর জন্য ভাবলাম ডিমের অমলেট করে দেবো, কিন্তু ওর জন্য আর ডিমের অমলেট করতে হয়নি, ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, এসে আর ভালো লাগছিলো না। আর সবচেয়ে মধ্য কথা, সমস্ত কিছু মাজা ধোয়া হয়ে গেছে, ওইগুলোকে আবার যদি আমি বসাই, আবার আমাকে ওগুলো পরিষ্কার করতে হবে, তার জন্য বললাম ডিম সিদ্ধ করে দিলাম। তো একটা ডিম ওকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, অসুবিধা হয়নি। তো চলো আর বক করবো না, আমার বক। তো কালকে তো ভিডিও যায়নি, মনটা খারাপ হয়ে গেল, ভিডিও করে রেখেছি, কিন্তু সময় এর অভাবে এডিট করতে পারিনি, তার জন্য পোস্ট করতে পারিনি। তো ওই ভিডিওটা যেদিন ভিডিও দিতে পারবো না, তাক রয়ে গেছে, সেদিন কোনো একদিন শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো চলো, আজ এখন আপাতত রেস্ট নিই, আর এত বক করে ফেললাম। তো চলো এখনকার মতন টাটা। টাটা করে দাও বাবু। কালকে কি পরীক্ষা বলে দাও? অঙ্ক বিজ্ঞান। তো চলো, অশ্মির পরীক্ষা যাতে ভালো হয় সেই প্রার্থনাই করি আমরা। আপাতত এই 6 তারিখ পর্যন্ত এই চললো। তো এখনকার মতন টাটা। কেমন হয়েছে বলো? দোকানের থেকেও ভালো, সত্যি একদম। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম আজ হয়নি, একটু ঘুম হয়নি, তো অশ্মিও ঘুমায়নি, আমারও ঘুম হয়নি। আজকে খাওয়া দাওয়া প্রত্যেক সারতেই অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। তো আর কখন ঘুমাবো? 4টেরও পরে ঘরে গেছি। তো আজ আর কি ঘুমাবো, ঘুম হয়নি। তো এখন চলে এসেছে একেবারে চা করতে। হ্যাঁ, এখনও অনেক বেজে গেছে, 8টা বেজে গেছে। আজ আমি একটু ফেসবুকে লাইভে এসেছিলাম, তার জন্যই আমার দেরি হয়ে গেল। তো বিকেলবেলা অশ্মি আজকে বলেছিল যে ঘুগনি খাবো, তার জন্য ঘুগনি করেছিলাম, ওরা সবাই খেয়েছে। ওরা সবাই বলতে অশ্মির বাবা দুজনেই খেয়েছে, আমি খাইনি। তো আমার খুব খিদে পেয়ে গেছে, আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি, এটা দিয়ে মেখে মুড়ি খাচ্ছি আর চা করছি। তো অশ্মি পড়তে বসে পড়েছে, হ্যাঁ অনেকক্ষণ আগেই পড়তে বসে পড়েছে। তো এখন আমি এটা খেয়ে অশ্মিকে পড়তে বসাবো। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। তো একেবারে রাতের খেতে বসে গেছি আমরা, আমি আর রশ্মি দুজনেই বসে গেছি।
তো এখন আর কিছু করিনি, শুধু একটা ডিমের অমলেট করেছি, একটা না দুজনের মানে দুটো, ওর একটা আমার একটা। তো ডিমের অমলেট করেছি, ডাল আর ডিমের অমলেট দিয়ে খাবো, কারণ আজকে আমরা কিছু করিনি, বললামই তো এখন আর অশ্মির পরীক্ষা, এখন সেরকম কিছু রাত্রে রান্না বান্না কিছু করবো না। তাছাড়াও আমি করিনি, আমি খুব মুড়ে রাতের দিকে রান্নার দিকে আমি তো যাই না। একটুখানি ভাত নিয়েছি ছোটো থালাতে একেবারে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। আলোটা মুখের মধ্যে আসছে। একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। ওই যে অশ্মি আমার ব্লগ দেখছিল, ফেসবুকের ব্লগ দেখছিল। হ্যাঁ, কারণ কানে আসছিল, আমি কাজ করছিলাম সেগুলো কানে আসছিল, ও আমাকে পাহারা দিচ্ছিলো, এখানে বসে আছিল যে ওর বাবা যেহেতু শুয়ে পড়েছে, দেখছে মা একা একা থাকবে, তার জন্য আমাকে এখানে পাহারা দিতে এসেছে। তো এখনই আমি ঘরে চলে যাব, ও ঘরে যাবে, আমিও ঘরে যাব। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আমারও হয়ে গেছে, একসাথেই বসেছিলাম। ও অনেকক্ষণ আগে উঠে পড়েছিল, কারণ ও আমার অনেক টাকায় শুরু করে দিয়েছিল, আমি অনেকটা পরে বসেছিলাম। তো অমলেটটা করেই ওকে আমি দিয়ে দিয়েছিলাম, তারপর আবার আমার অমলেট করেছিলাম, তার জন্য আবার যতটুকু সময় লেগে গেছে সেইটুকু টাইমে আমরা হাফ খাওয়া হয়ে গেছিলো। তো চলো, আমার তো সমস্ত কাজ শেষ, কালকে আবার অশ্মির পরীক্ষা, আর আগের দিনের ভিডিও করা ছিল, সত্যি কথা বলতে বললামই তো দিতে পারিনি সময়ের জন্য, কি আর করা যাবে, দিতে পারিনি। কালকে অবশ্যই ভিডিও দেবো, ওই ভিডিওটাও কোনো একদিন, যেদিন করতে পারবো না, শরীর মন সাথ দেবে না, সেদিন ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ভালোই হলো। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কাল অশ্মির পরীক্ষা আছে, আবার সকাল সকাল ওটা আছে, ওর পড়াও আছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন একটা ভিডিও দেখা হবে। চলো আজকের মতন তাহলে টাটা বলে দাও অশ্মি, গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। তো চলো আজকের মতন টাটা।